নমস্কার, আপনারা এই মুহূর্তে দেখছেন সোনারপুর বার্তা। আর আমরা পৌঁছে গেছি রামচন্দ্রপুর মুখার্জি বাগানের গেঞ্জি ফ্যাক্টরিতে। এখানে কি চলছে সেটাই আমরা দেখে নেবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে। এখানে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, রাস্তা জাম করে এনারা ধর্মঘট করছেন। কিভাবে কি জন্যই ধর্মঘট জানিয়েছেন, বিক্ষোভ করছেন, সেটাই আমরা জেনে নেব। আপনাদের দাবিটা যদি একটু বলেন। আমাদের দাবি হচ্ছে আমাদের বেসিক কমিয়ে দিয়েছে, আমাদের বেসিকটা ঠিক করতে হবে। আর আমাদের যেমন পিএফ অ্যাকাউন্টে ফেলছিল সেরকম পিএফ অ্যাকাউন্টে ফেলবে, এটাই আমাদের দাবি। মালিক পক্ষ এই দাবি মানছে না। মালিক পক্ষ বেসিক কমিয়ে দিয়েছে আর আমাদের পিএফ এর টাকা কেটে হাতে দিচ্ছে। আমরা পিএফ এর টাকা হাতে নেব না, আর আমাদের বেসিকটা ঠিক থাকবে, এটাই আমাদের দাবি। মালিক পক্ষ এই দাবিটাই মানছে না। সোনারপুরের রামচন্দ্রপুরের গেঞ্জি কারখানায় বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ। এর জেরে গত 20 ফেব্রুয়ারি থেকে ব্যাহত কারখানার কাজকর্ম। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা। 21 ফেব্রুয়ারি শুক্রবার পথ অবরোধ করে আন্দোলনকারীরা। তাদের দাবি হচ্ছে আমাদের বেসিক কমিয়ে দিয়েছে, আমাদের বেসিকটা ঠিক করতে হবে। আর আমাদের যেমন পিএফ অ্যাকাউন্টে ফেলছিল সেরকম পিএফ অ্যাকাউন্টে ফেলবে, এটাই আমাদের দাবি। মালিক পক্ষ এই দাবি মানছে না। মালিক পক্ষ বেসিক কমিয়ে দিয়েছে আর আমাদের পিএফ এর টাকা কেটে হাতে দিচ্ছে। আমরা পিএফ এর টাকা হাতে নেব না, আর আমাদের বেসিকটা ঠিক থাকবে, এটাই আমাদের দাবি। মালিক পক্ষ এই দাবিটাই মানছে না। সকাল থেকে এসে কি দেখলে? সকাল থেকে এসে দেখি মালিক পক্ষ নোটিশ টাঙিয়ে গেটে তালা মেরে রেখে দিয়েছে। মেয়েরা কাজে এসছে, মেয়েদেরকে কাজে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে কি আপনাদের জানিয়েছে? না, এটা আমাদের জানায়নি। মালিক পক্ষ আমাদের জানায়নি। কালকে আমরা কাজ করেছি, মালিক পক্ষ আমাদের সাথে একটা মিটিং এ বসবে বলেছিল, মালিক পক্ষ সেটা বসেনি। এমনকি সবাই আমরা কাজ করে বাড়ি চলে গেছি। আমরা সকালে আবার কাজে এসেছি, এসে দেখি নোটিশ টাঙিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক পক্ষ না এলে অবরোধ কি আপনারা চালিয়ে যাবেন? মালিক পক্ষ না এলে আমরা এই অবরোধ চালিয়ে যাব। আমরা চালিয়ে যাব। আমাদের মালিক পক্ষরই দরকার এখানটায়। মালিককে টেনে আনার দরকার। মালিকের সাথে আমরা কথা বলতে চাই। তারা কোনো অপরাধ হবে, তারা মেয়েদের লাঠি চার্জ করে বার করে দেবে, সেবেলা কোনো অপরাধ হবে না। আমাদের তালা খুলে দেবে, আমরা চলে যাবো কাজে। আমরা তো কাজ করতে এসেছি। এখানে মালিক আসুক, তারপরে কারোর কথা শুনবো না। মালিক আসুক, মালিক আসুক, মালিক একটা বিচার করুন। মালিকের সাথে কথা বলতে। মালিক না এলে কি এই অবরোধ চলবে? চলে 2 লাখ টাকা করে একটা মেয়েরা পাবে। 2 লাখ টাকা করে আমাদের জানিয়ে আমরা কাজ করতে রাজি আছি। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের টাকা দিয়ে আমাদের জিনিস আছে। আমাদের কোনো ক্ষমতা নেই মালিকের। মালিকের কর্মচারীদের সাথে কথা বলার ওনার ক্ষমতাই নেই, এটাই বোঝা যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে। আমরা এত বছর কাজ করছি, 4 বছর মালিকের এত বেশি। আপনাদের মূলত সমস্যাটা কি যদি একটু জানান? আমাদের টাকা কেটে আমাদেরই দিচ্ছে। আমাদের বেসিক দিয়ে আমাদের দিচ্ছে। আমাদের পিএফ এর টাকা আমাদের দিতে হবে, যেমন অ্যাকাউন্টে ফেলছিল তেমন অ্যাকাউন্টে ফেলতে হবে। এমনকি আমাদের বেসিকটা কমিয়ে দেওয়া হয়েছে, বেসিকটা আমাদের ঠিক দিতে হবে। এই বেসিকটা আপনারা কত হাজার কর্মী এখানে কাজ করেন? আমরা প্রায় 7,000 কর্মী কাজ করি। 1,000 কর্মী কাজ করি এখানে। প্রচুর খারাপ ব্যবহার করে মালিক পক্ষ। মালিক পক্ষ মেয়েদের সাথে প্রচুর খারাপ ব্যবহার করে। আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু মালিক পক্ষের জন্য। এর আগে কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন আপনারা? হ্যাঁ, হয়েছিলাম। পুলিশরা কোথায় গেছিল? এতদিন 15 দিন ঝামেলা হচ্ছে। পুলিশরা তখন আমাদের টাকাগুলো বুঝে দিক। পুলিশরা আমাদের টাকাগুলো বুঝে দিক। একটা মেয়েরা 2 লাখ টাকা করে পাবে, টাকাগুলো বুঝে দিক। পুলিশরা বলছে আমরা কাজ ছেড়ে দেবো, আমরা কাজ করবো না। কিসের টাকা নিয়ে সমস্যা হচ্ছে? আমাদের পিওপের টাকা। আমাদের আজকে 11 বছর কাজ করতেছি, মেয়েদের 8,000 টাকা 8,000 9,000 টাকা পায় না প্রত্যেক বছরে। জানুয়ারি মাস পড়লেই ঝামেলা। থানায় জানায়, কেউ কোনো কাজ করে না, সবাই টাকা খাইয়ে আমাদের করে দেয়, আমাদের বাদ দিয়ে দেয়, সবাই টাকা খাবে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে এবং তাদের তত্ত্বাবধানে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। প্রশাসনের তরফ থেকে কি আশ্বাস দিল আপনাদের যদি একটু জানান? বললো প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিল যে আমরা রাত্রে অপরাধ করো না, তোমরা একটা লিখিত দিয়ে থানায় জমা দাও, তারপরে আমরা মালিক পক্ষকে ধরে নিয়ে আসবো, এই আশ্বাস দিল। আমরা এই আশ্বাস নিয়ে এখন আপাতত রয়েছি, তারপরে দেখা যাক
চলতেই থাকে। উনি জানালো যে তোমাদের সাথে আমরা আছি, আমরা এই কথাটা বলবো কি সব মেয়েদের, আর আমাদের দাবি আছে এই 10টা মেয়ে নিয়ে কথা না, আমাদের সব মেয়েদের নিয়ে সব মেয়েরাই আছে আমরা। আপনারা কি চাইছেন মূলত এখন? আমাদের যারা কারখানাটা খুলুক, আমরা সবাই কর্মচারীরা কাজ করি, আমাদের যে বেসিকটা কমিয়েছে বেসিকটা ঠিক করে দিই। আর পিএফের টাকাটা ক্লিয়ার করুন, পিএফের যে আমাদের দিচ্ছে না সেই টাকাটা ক্লিয়ার করুন। মূলত আপনাদের দাবি পিএফ এর টাকাটা নিয়ে। হ্যাঁ, পিএফ আর বেশি বেসিক মূল্য তো আমাদের, বেসিক মূলত আমাদের, বেসিক মূলত। এর পরবর্তী কি হবে, মানে যদি দাবি মানা না হয় কি করবে? এর পরবর্তী দাবি মানা হলে আমরা ফের এরকম আন্দোলন করবো, ফের এরকম ধর্মঘট হবে, ফের রাস্তা অবরোধ করবো। এই যে রাস্তা অবরোধে মানে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সেই নিয়ে কি বলবে? কি বলবে, আমাদের জন্য কিছু মানুষের কষ্ট হলে আমরা তো প্রশাসনের দায়, এটা প্রশাসনের দায়, এটা আমাদের দায় না। ঠিক আছে। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে মঙ্গলের রিপোর্ট, সোনারপুর বার্তা।